ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গে ভোটরঙ্গ দেখতে আমরা এখন দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলা সদর বালুরঘাটের কিন্তু একটা পুরনো সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, কিন্তু নেইয়ের তালিকাটা কিন্তু দীর্ঘ। সরকার বাড়ি বলেন যে শিল্পায়নের বা উন্নয়নের অভিমুখ থাকবে পিছিয়ে পড়া মানুষের জন্য, পিছিয়ে পড়া জেলার জন্য, কিন্তু এই জেলায় তো কোনো শিল্প নেই। সড়ক পথে এই জেলার বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে যে কথাটা বারে বারেই মনে হয়েছে। পানীয় জলের সমস্যা রয়েছে, 256 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, সীমান্তর সঙ্গে আনুষাঙ্গিক যে সমস্যাগুলো থাকে সেগুলো তো রয়েছেই, কিন্তু রাজ্যের শিল্প মানচিত্রে এখনও এই জেলা কিন্তু জায়গা করে নিতে পারেনি। পরিতাপের বিষয় হলেও এটাই কিন্তু সত্যি। উন্নয়নের অমৃতকুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপি কবে এই জেলার মানুষের জন্য ঝরে পড়বে, এই প্রশ্নের উত্তর কারুর কিন্তু জানা নেই। ওদের চৌতে মাসের পাকা হাবেল ছোঁড়া ছুঁড়ি আলগিলি গেল না না ওরে। ওয়েবসাইট থেকে জেনেছিলাম তোমাদের গ্রামে মুখোশ তৈরি হয় কাঠের। কেমন আছো সেই সব মুখগুলো যারা মুখোশ বানিয়েছ আমাদের ঘরবাড়ি সাজানোর জন্য? কিন্তু কেমন সাজে সেজে আছে তোমাদের সংসার? ও যে ভালো করিয়া ওঠাও রে ক্যামেরা, মহিনাহারি তো নাচু। কি ক্যামেরা তুলতে আসছেন না? আরেকটু। ওই যে ভালো করিয়া ওঠাও রে ক্যামেরা, মহিনারি তো নাচু। তবলার বাইজে বেহেলার টাহানে, তবলার বাইজে বেহেলার টাহানে, ঘ্যাঁকু করিয়া বাজাও রে ক্যামেরা, মহিনারি তো নাচু। হ্যাঁ, এটা হলো কাঠ, এটা হলো ছাতন কাঠ। ছাতন কাঠ ও বিভিন্ন ধরনের কাঠ নিয়ে আমি তৈরি করি। তাই বলি একটা কাঠ নিয়ে তো দিন যাবে না। এটা বিক্রি করার জন্য তো একটা স্থায়ী একটা দোকান দরকার, একটা বিপণন কেন্দ্র দরকার। তা জেলা পরিষদ বা প্রশাসন এরকম কিছু করে দিয়েছে যাতে আপনাদের কাজ সবাই জানতে পারে? না 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 করে নাই, ওরকম করে নাই। কি করেছে তাহলে? কি করেছে না করেছে ওদের মাধ্যমে চলতেছি। হ্যাঁ, আমরা তো কিছু বুঝি না। আমি কিন্তু লেখাপড়া নাই আমার। এই তো ভোট চলে আসছে, পঞ্চায়েত ভোট। আচ্ছা আচ্ছা, ভোটের মাধ্যমে কি বলতেছেন বলেন তো? প্রার্থীরা তো আসবে ভোট চাইতে। আচ্ছা, হ্যাঁ, যে আমায় ভোট দেন, আমি এই করে দেবো, আমি সেই করে দেবো। আপনি কি বলবেন তাদেরকে? ঘোরা কচু বিশ্বাস নেই? না, কিছুই করে না, না, খালি জোরহাত করে করে ভোট চাইবে। হয় কি করবে ওরা? খাটবো তো আমরা। হ্যাঁ, ওরা কি করবে? আমাদের থেকে আমার কাছ থেকে ওদেরকে পুষতে হয়। আমার কাছে 300 টাকা নিল, ওরা 500 টাকা বিক্রি করলো, তা আমার হাত দিয়ে তো ওরা পালিত হলো। তার মানে মিডলম্যান আছে? আছে, তারা নিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, তারা নিয়ে কি অন্য জায়গায় সেল করে, এই হলো ব্যাপার। তা সে মাধ্যমে এখন বলতেছি যে ইপোটারের মাধ্যমে তো কোনো কাজ। ভোট নিয়ে একটা গান গান। হ্যাঁ, ভোট নিয়ে, পঞ্চায়েত ভোট নিয়ে। না, কেন না, দিলাম একটা, আর দিব না। কেন দেবেন না? আর দিব না, দিলে এখনকার মুখার হিস্ট্রি দিব। সেটা কি? না, ভোটের মাধ্যমে দিব না, ভোট আসে গেছে। হ্যাঁ, ভুল হবে আমার, ভুল হবে। বুঝেন কথাটা, বুঝেন যে ও বিরোধী,
ডাইরেক্ট ধরে ফেলবে পার্টি বিরোধী। আর কী যে পার্টি করি না করি, ভোটের মাধ্যমে গান দিব, হ্যাঁ গানটা উঠে গেল, হ্যাঁ আবিষ্কার হয়ে গেল, বিরোধী হলেই মুশকিল, মুশকিল। সব একদিকে থাকতে হবে, হ্যাঁ নইলে কিচ্ছু পাওয়া যাবে না, না সুযোগ সুবিধা না না কিচ্ছু পাওয়া যাবে না। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তপন, কুশমুন্ডি এলাকার মানুষদের একটা চরম সংকটের মুখে এসে তারা দাঁড়িয়েছেন, সেটা তাদের জীবিকার সংকট। কৃষিকাজের পাশাপাশি এখানকার মানুষ কিন্তু তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। দক্ষিণ দিনাজপুরের বা গঙ্গারামপুরের তাঁত নামে যা খ্যাত, কিন্তু সেই তাঁত শিল্প আজকে কিন্তু একটা অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে। ব্যাংক লোন টোন দেয়? ব্যাংক লোন আমাদের তেমন কিছু সুবিধা আমাদের পাই না। পঞ্চায়েত আমাদের তেমন কি তারা আসে বলে, এই পর্যন্তই আমাদের তেমন কিছু সুযোগ সুবিধা পাওয়া পাই। আর এমনি মূলধনটা কোত্থেকে জোগাড় করেন? মহাজন? ওই মনে করেন ওকে আমার হয়তো মনে করেন হয়তো 10,000 টাকা পুঁজি আছে, ওকে আমি দিয়ে দিচ্ছি। এবার ও যা যা কিছু লাগবে ও আমাকে যোগান দেয়, আমি আবার শাড়িটা তৈরি করে আবার তাকে যোগান দিই, এইভাবে আমরা চলছি। এখন মূল অসুবিধাটা কোথায়? আমাদের অসুবিধাটা যে মনে করেন যে আমাদের তো মানে যে মার্কেট নাই, ঠিক মতো বিক্রি করতে পারছি না। যদি আমরা বিক্রি করতে মানে মার্কেটে বিক্রি করতে পারি, তাহলে মালিককে না দিলে আমাদের আরও কিছু বেশি হয়তো মানে মুনাফা করতে, সেটার থেকে আমরা বলছি। বাজারে বিক্রি করা আমরা না, বাজারে বিক্রি করবো, আমরা মাল নিয়ে যাচ্ছি, বাজারে বিক্রি হচ্ছে না, তখন বাধ্যতামূলক আমাদের ওই মহাজনের ঘরে দৌড়াতে হচ্ছে। সরকার কিন্তু অনেক কথা বলছেন যে ক্ষুদ্র কুটির শিল্পকে চাঙ্গা করতে হবে, সেটা তাদের আশু কর্তব্য। কিন্তু গঙ্গারামপুর, তপন, কুশমুন্ডিতে বঙ্গে ভোটরঙ্গ দেখতে এসে 2-1 চক্কর কাটলেই সরকারি বক্তব্য যে কতটা অসৎ সেটা কিন্তু বোঝা যায়। यूं ही चला चल रहा ही यूं ही चला